আমার 1000টা প্রায় আমার ভিডিও চলে গেছে, প্রায় 1000-এর কাছাকাছি। তারপরে তুমি প্রথমবার এলে ক্যামেরার সামনে। আমার ঘরে মাংস কে রান্না করে? সংসারে মেয়েরা যদি লক্ষ্মী হয়, ছেলেরা অবশ্যই নারায়ণ। তাও বলা হয় সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু আমার বাড়ি কিন্তু অনেকটাই নির্ভর করছে ছেলের উপরে। আমাদের সংসারে কিন্তু লক্ষ্মীর থেকে নারায়ণের অবদান কোনো অংশেই কম নয়। আমরা সবাই মিলে সুন্দরভাবে কাজ করি, সংসারটাকে সামলাচ্ছি। এটা করব না বা ওটা ও করবে না, ওই রকম কোনো বাদ বিচার নেই। আমরা সুন্দরভাবে কি করে মেনটেন করছি সেটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং তোমাদের সবাইকে। সকালবেলা অবশ্যই চা দিয়ে শুরু করলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিচ্ছি, তারপরে তো ঘর ঝাড়ু দেওয়া সমস্ত কিছু আছে। আর আমাদের বাড়ির সমস্ত কিছু ছেলেদের উপর এই জন্যই নির্ভর করে। প্রথমেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই জানো আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ থাকে, তো আমার পক্ষে পুরোটা করা সম্ভব হয় না। অবশ্য আগে একজনকে রেখেছিলাম হেল্প করার জন্য, কিন্তু এখন হয়ে ওঠে না, কারণ তাকেও তো পয়সা দিতে হবে। তো সেই জন্য আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নিজেরাই করে নেব, যতটুকু সম্ভব যে যেমন পারে হেল্প করে নিজেরাই করে নেব। তো আমাদের মন্দিরটা একটু চেঞ্জ করার কথা ভাবলাম, কারণ ওই মন্দিরটা ভেঙে গেছিলো যখন আমরা নিয়ে এলাম। তো সেই জন্য ভাবলাম যে ভাঙা মন্দির বাড়িতে রাখবো না, তো এই জন্য একটা নতুন মন্দির নিয়ে এলাম। এবার চান টান করে এসে আগে মন্দিরটাকে সাজাতে হবে। তো এই যে বললাম, আমার এই জন্য আমার হাজব্যান্ড ঘর মোছা থেকে শুরু করে ঘর ঝাড়ুও ওই দেয়, অনেক সময় আমিও দিই। তো ম্যাক্সিমাম কিন্তু আমরা দুজনে মিলে, আমার থেকে বরং ও অনেক বেশি হেল্প করে দেয় আমাকে। দেখো, এমনি ইনকামের রাস্তা অবশ্যই ওই আর্নিং করে বলেই আমাদের চলে, আমি কিছু করি না। তো এটা তো সবথেকে বড় সাপোর্ট। আর তারপরে কিন্তু সংসারের প্রতিও অনেক সাপোর্ট করে আমাকে। সত্যিকারের সাপোর্ট না করলে হয়তো আমার হয়ে উঠতো না আমার একার পক্ষে। তো যাই হোক, এটা হচ্ছে পুরনো মন্দির, আর পুরনো মন্দির থেকে সব কিছু ঠাকুর বার করে সুন্দর করে ধুয়ে মুছে রেখে এই যে নতুন মন্দিরটা পাশেই দেখা যাচ্ছে, ওই মন্দিরে সেট করে দেবো। তো সকালবেলা উঠে অনেক সময় চাটাও কিন্তু আমার হাজব্যান্ড বানিয়ে দেয়। তো ঝাড়ু ঘর মোছা, ঝাড়ু লাগানো, তারপরে বাজার করা, তারপরে আর কি কি করে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার মন্দির দেখো সাজানো পুরো মোটামুটি টুকটাকভাবে হয়ে গেছে। তারপরে ভাবলাম আজকে পান্তা আর ডিম ভাজা খাবো, একদম ডবল ডিমের অমলেট যাকে বলে। তো দারুণ লাগে আজকে ডিম ভাজাটা, সত্যিকারে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর পান্তা এখন মানে আমাদের পান্তা খেতে এমনিই ভালো লাগে, সেটা ঠান্ডা প্রচুর হলেও কোনো অসুবিধে নেই। যে প্রচুর ঠান্ডা হয়েছে কি করে পান্তা খাবো, আমাদের কোনো অসুবিধা নেই, পান্তাই সে যাই হোক না কেন। তো ওই জন্য বেশ মোটা করে সুন্দরভাবে ডবল ডিমের অমলেট আর পান্তা, মানে আর তার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আছেই। আর বেশি কিছু করছি না, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, তারপর রান্নাবান্নাও করার আছে। আর কি রান্না করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখো ডিমের অমলেটটা মোটামুটি বেশ সুন্দরভাবে হয়ে গেছে। আমি আর তাকে ফোল্ড করিনি, আমি জাস্ট উল্টে দিয়েছি। ফোল্ড করলেও হয়, কিন্তু আমি ফোল্ড করিনি, কারণ ডবল ডিম আছে তো ওটা বেশ মোটা হয়েছে। দেখো পুরো প্লেটটা আমার একদম সুন্দর সাইজে ভরে গেছে, একদম দেখে মানে খাওয়ার থেকে দেখতে বেশ ভালো লাগছিল। যাই হোক, হাজব্যান্ড তো জলখাবার খেয়ে মানে পান্তা খেয়ে বেরিয়ে গেছিলো বাজার থেকে কী কী নিয়ে এসছে দেখো। এটাও একটা কাজের মধ্যে পড়ে, কিন্তু আমি তো বেরোতে পারি না, তো বেরোতে পারবো কিন্তু নিয়ে আসা সম্ভব হয় না। তো যাই হোক, দেখো মেথিটা না আজকে অনেকটাই দিয়েছে, বেশ তাজা আছে, ফ্রেশ আছে মেথিটা। আর তার সাথে নানা রকম সবজি নিয়ে এসছে, অনেক দিন এখন চলে যাবে মোটামুটি। তো যাই হোক, আর ফুলকপি আছে, গিলকি আছে, ওটাকে আমরা গিলকি বলি, গিলকি আছে, ধনেপাতা আছে, কুমড়ো, গাজর, শিমলা মির্চ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, লাউ, উচ্ছে, সমস্ত কিছুই মোটামুটি যতটা পারে নিয়ে এসছে। তো বেশ, এবারে আমি রসুনটা ছাড়িয়ে রেখেছি। কি রান্না করছো বলো? খাসি মাংস। আচ্ছা, প্রথমে তেজপাতা দিলাম, প্রথমে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পরে তেজপাতা দিয়েছি। আচ্ছা, তেজপাতা দিয়েছো? আমি দেখতে পেলাম না তো। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেজপাতা দিয়েছে। হাতে কি? চিনি। এবার চিনি দেবো। চিনি তো অনেকটা নিয়েছো। হ্যাঁ, বেশি নিয়ে। আচ্ছা, এবার চিনি দিলাম। আচ্ছা, এবার বলো আমার ঘরে মাংস কে রান্না করে? তুমিও করো, আমিও বলেই ফেলো যে তুমি রান্না করো। না,
জানলাটা খোলা যাচ্ছে না, এত মানে হাওয়া আসছে, খোলা যাচ্ছে না, প্রচুর হাওয়া আসছে। জাস্ট ফ্যান চলছে তো। কাঁচা লঙ্কা দিচ্ছি। আচ্ছা, পালিয়ে গেছে না, কাঁচা লঙ্কা দিচ্ছি বলে পালিয়ে গেছো? ঠিক আছে। হ্যাঁ, না 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 না, পারে সরো সরো, সরে যাও। হ্যাঁ, একটু কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। হ্যাঁ, দিলে একটু কম দিয়েছি। তারপর পেঁয়াজের সাথে টমেটো দিয়েছি। এবার ওটাকে মানে মাখতে হচ্ছে আর কি। আমার 1000টা প্রায় আমার ভিডিও চলে গেছে, প্রায় 1000-এর কাছাকাছি। তারপরে তুমি প্রথমবার এলে ক্যামেরার সামনে, কেমন বলো অভিজ্ঞতা বলো? প্রথমবার ক্যামেরার সামনে, কোনোদিন কথাও বলনি ক্যামেরার সামনে। 1000টা ভিডিও যাওয়ার পরে গিয়ে মানে একটা কথা মানে সামনে এলো। আচ্ছা ঠিক আছে। আমি আমার লাইফে একবারই মাটন রান্না করেছি। আমি সাধারণত মাটন তো রান্না করি না, সেটা খুব অসুবিধে ছিল, রান্না করার কেউ ছিল না, তাই বাধ্য হয়ে রান্না করেছিলাম। আর চিকেন হচ্ছে যে যদি লাল ঝোল হয় তাহলে সেটা অবশ্যই আমার হাজব্যান্ডই বানায়, আমি বানাই না। আর লাল ঝোল ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে তখন আমাকে বানাতে হয়, নাহলে চিকেনটাও মোটামুটি ওই রান্না করে ম্যাক্সিমাম টাইমে। তো যাই হোক, ও যখন রান্না করছে তখন আমি ভাবলাম যে মেথিটাকে পরিষ্কার করে নিই, কারণ ও রান্না করছে, আমি বসে থাকবো, আমারও সেটা ভালো লাগছে না মেন কথা। তো তাই আমি কি করলাম, মেথিটাকে পরিষ্কার করতে বসে গেলাম। এই দেখো কত রকম সবজি এসছে। আর আমরা সবজিটাকে সবসময় প্লাস্টিকের মধ্যে রাখি, মানে 2 দিন 4 দিন অন্তর প্লাস্টিকটাকে উল্টে দিই, কিন্তু প্লাস্টিকেই রেখে এইভাবেই ফ্রিজে ঢুকিয়ে দিই। তো ঢ্যাঁড়স আছে, আর এটা উচ্ছে আছে, শিমলা মির্চ আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার রান্না হচ্ছে, মোটামুটি রান্না দেখো অনেকটা হয়ে এসছে, হয়ে গেছে। দেখে হাত ছাড়া, বেশ বেশ, দেখতে দারুণ হয়েছে। এই মাংস কষা খেলে শরীরে এত উপকার হবে, হ্যাঁ, শরীরে 2 কিলো রক্ত হয়ে যাবে। আর কিছু বলো। মাংস কড়াতে কষা হয়ে গেছিল, আর আলুটাকে আমি কুকারেই একটু ভেজে নিয়েছিলাম বেশ নুন হলুদ দিয়ে সুন্দর করে। আর যেগুলো ছোট আলু ছিল সেটাকে আমি গোটাই রেখে দিয়েছি, বেশ ভালো লাগে গোটা গোটা খেতে। তো ব্যাস এবারে একটু জল দিয়ে, গরম জল নয়, এটা নর্মালি মাংসেরই কষার জলটা। তো ব্যাস এবার সিটি লাগিয়ে নিলে হয়ে গেল মাংস রেডি। তো যাই হোক, তো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করছি যে আমার বাড়িতে সত্যিকারে অনেকটাই নির্ভর করে বাড়ির ছেলের ওপরে, আর আমার ছেলেও ভীষণভাবে হেল্প করে। তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি যে সত্যি আমি ভীষণ লাকি যে এরকম আমি হাজব্যান্ড বা আমি ছেলে পেয়েছি। দুজনেই ভীষণ হেল্পফুল, ভীষণভাবে। সত্যিকারে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না একার পক্ষে, কারণ আমি সুস্থ থাকলে তো অসুবিধা নেই, কিন্তু যেহেতু অসুস্থতার কারণে আমি অনেক সময় করে উঠতে পারি না। আর তারা মেনেও নেয়, হয়তো আমি কখনো কিছু বানাতে পারলাম না, মাংসটা কেমন হয়েছে বলো, খুব সুন্দর হয়েছে, কিন্তু টেস্টটা দারুণ হয়েছে, ওয়াও। তো অনেক সময় আমি যদি কিছু বানাতেও না পারি তাহলেও তাদের কোনো কারোর আপত্তি নেই, যাই দিই তাতেই চলে যায়। তো সেই জন্য অনেক অনেক সত্যিকারে আমি ভীষণ লাকি যে ওরা কেউ কিছু বলে না। তো যাই হোক, আজকে মাটন আর কাঁচা পেঁয়াজ। বেশ, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।